মৌসুমি কি পাকিয়েছে আজকে? তুমি তো বাসায় ছিল না, রান্নাগুলো দেখাইতে পারি নাই। মাছ ভুনা করছি বেগুন দিয়ে, বুঝছো? বেগুন দিয়ে মাছ ভুনা, আর এটা হচ্ছে ওই যে সালাদ, এটা হচ্ছে অনেক রকমের সবজি দিয়ে, 5-4 রকমের ডাল দিয়ে সবজি। শীতের সবজি। হ্যাঁ হ্যাঁ, বুটের ডাল, মাসকলাইয়ের ডাল, মুগের ডাল, মসুর ডাল, এই ডাল দিয়ে একটা সবজি, সব প্রকারের সবজি দিয়ে। আর এটা হচ্ছে বাঁধাকপির পেঁয়াজু, বাঁধাকপি দিয়ে কুচি করে কাঁচামচ পেঁয়াজ দিয়ে চাউলের গুঁড়া দিয়ে মাখায় ভাজা হয়েছে। হবে স্যার? আপনাকে অনেক ধন্যবাদ আমার জন্য এই বোম্বে মরিচ আনার জন্য। হবে ইনশাআল্লাহ। আপনি কি একটু মরিচ খাবেন, বোম্বে মরিচ? দিয়ে একটু ভেঙে দিও আমাকে, পুরোটা আমি তো খেতে পারবো না। ওকে, আসেন তাহলে আমরা এখন খাবার খাই। আল্লাহ তাআলা নিয়ে খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন একটু বাইরে যাচ্ছি, দেখি কিছু সবজি কেনা যায় কিনা। আজকে তো সবজি বেশি খেতে হবে। তারপর সন্ধ্যার সময় যেতে হবে, আমার বড় মেয়ে যে ইন্ডিয়া গেছে, ওরা আসবে, ওখানে যেতে হবে। ভিডিও আছে। এখন একটু ছয়ের মাথায় যাব, দেখি ওখানে সবজি পাওয়া যায় কিনা, সবজি কিনবো। মৌসুমে উঠো তাড়াতাড়ি। মূলা 20 টাকা, সিম 50 টাকা, বেগুন 50 টাকা, বেগুন 50 টাকা, আলু আলু 70 টাকা, আর এই কফিগুলো 30 টাকা, জোড়া 30 টাকা, একটা 30 এক পিস। হ্যাঁ, সবজি প্লাস কিছু কেনাকাটি করে বাসে আসলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন ওই যে বলেছিলাম না আপনাদেরকে, বড় মেয়ে ইন্ডিয়া গেছে ঘুরতে, ও আসতেছে। ও মানে বাসার কাছে চলে আসছে, শ্যামলী। ওখানে ফোন দিছে যে তোমরা আসো, আমি আসতেছি, তোমরা একটু আসো। এখন শ্যামলী যাচ্ছি, যাওয়ার পর আপনাদেরকে দেখি, বাচ্চাদের দেখাবো। আমরা অনেকদিন নাতিদের দেখি না। ও আমার ছোট নাতিটা ইন্ডিয়া থেকে বলতেছে, বাবা আর 2 দিন থেকে নানির কাছে চলে যাব। ও নানির কাছে চলে ব্যস্ত আসবে। হয়ে গেছে। হ্যাঁ, ও নানির কাছে চলে আসবে। ওখান থেকে আমাকে ফোন দিবে, নানি আমি এটা দেখছি, নানি আমি ওইটা দেখছি, কত গল্প দেখেন, আপনাদের দেখাবো ভিডিও করে আমি আল্লাহ। যাওয়ার পর কি করে, কত গল্প যে করবে। ওটা দেখছি, ওইটা করছি নানি, এটা করছি নানা। অনেক মিশুক, ছোট বড় দুইটাই। আর ছেলের ঘরের মেয়েগুলাও খুবই মিশুক। ছেলের ঘরের মেয়ে, তারপর মেয়ের ঘরের ছেলে, এরা সবাই আমরা যাওয়ার পর আমাদের জড়ায় ধরে, তাই না? রাইট। এটাই সবচেয়ে শান্তির জিনিস। কাজে তো প্রতিদিন বিকেলে আমরা হ্যাঁ, যাই। আমরা শ্যামলী ঢোকার সঙ্গে সঙ্গে নানি, নানা, ওকে বলবে দাদি, বৌদাদি। আমার নাতিনটা আবার আমাকে বৌদাদি ডাকে, বৌদাদি। আমি ওদের কাছে সারা জীবন বউ হয়েই থাকবো। আমি যখন বুড়া হয়ে যাবো, আল্লাহ। দাঁত পড়ে যাবে, তাও আমাকে বৌদাদি ডাকবে ওরা। বুঝছো? হ্যাঁ, দেখো ভালোই তো। হ্যাঁ, এটা আমার কাছে খুবই ভালো লাগে, বৌদাদি, খুবই ভালো লাগে। যাই আপনাদের দেখাবো। একটু বাইরে ঠান্ডা তো, এর জন্য শীতের কাপড় টাপড় পরে নিছি। জিন্স হয়তো আরেকটা পরবে, আরেকটা পরতে হবে, বাইরে না, বাতাস বাইরে আছে। কোট পরতে হয় একটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসি তাহলে। এখন চলেন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আপনারাও অনেকদিন আমার নাতি নাতনিদের দেখেন না, আজকে আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। দোয়া রাখেন।
আদি মুতাব আদিয়াত কি অবস্থা, কেমন বেড়ালে? ভালো মুতাব কেমন লাগলো ইন্ডিয়া বলো? কেমন লাগলো? ভালো ভালো সায়েন্স সিটিতে গেছি আমি। আল্লাহ রে, সায়েন্স সিটিতে মানুষের মাংকির মাথা ছিল। তাই? ও মাই গড! Skeleton। এই চলো আমরা একদিন যাই। কালকেই চলো। চলো কালকে চলো। হ্যাঁ কালকে যাওয়া যাবে না? হ্যাঁ? না মুসাব, কালকে যাওয়া যাবে না? এই মুসাব, কালকে যাওয়া যাবে না? আমরা ঘুরে আসি। হ্যাঁ চলো যাই। আদিত মুসাবকে নিয়ে যাবো আমরা গিয়ে। আদিয়াত মুজুবকে নিয়ে যাবো। ওদের মা বাবাকে নিয়ে যাবো। ডাইনোসর ছিল। খালি আদিয়াত আর মুসাবকে এই নিয়ে যাবো, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। ডাইনোসর ছিল, ডাইনোসর। ওই যে মিথ্যা ডাইনোসর। তাও ওরা করতে পারে। তাই? জানো, একটা ডাইনোসরের বুক অনেক বড়। ও আর ওই ডাইনোসর একটা মাথা অনেক বড়। আচ্ছা, ডাইনোসর তো আবার আমাকে কামড় দিবে না? না, আমাদের মাথার উপরে ছিল। তাই? হ্যাঁ, ওই ডাইনোসর। ভয় পেয়েছো? ভয় পেয়েছো তুমি? ওই দেখাচ্ছি, দেখাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার চিরুনি কই? হাতের চিরুনি, হাতের চিরুনি কই? হ্যাঁ, দেখাচ্ছি। দেখি আমার মুখটা গুলা ঠিক আছে নাকি দেখি। ই করো। ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। তোমরা আসার পর গড়পাড়া আমরা দুইজন তো আর রাত্রে ঘুম আসে না। বুঝতে পারি। ভূতের বাড়ি। মামা হ্যালো আরেকটা কোথায় মামা আসার সময় আদিয়াত বলতেছে, জানলার দিকে তাকায় আছে, বুঝছো? বলে মা, কলকাতাকে বাই বাই বলে দিলাম। কি কয়? কলকাতাকে বাই বাই বলে বাই বাই দিলাম। বলে দিলাম। হ্যাঁ আসবে না ভাই। আও আসবে না। আরো 2 দিন থাকবেই না। আমি উঠছি, আমার খুব রিক্সায়? হ্যাঁ, মানুষটা উঠছে। আচ্ছা আচ্ছা। এটা টানা রিক্সা, মানুষটা না। আমার তো ভয় লাগে, বোধহয় ফেলে দিবে নাকি আমাকে। ঐতিহ্য। এই যে মানুষটা না রিক্সা। কষ্ট হয় বেশি তো, টাকাও চাই বেশি, আর বেশি টাকা দিয়ে আবার উঠতেও চায় না মানুষ, সমস্যা আছে। আমি আর তোমার দাদা কয়েকদিন উঠছি। মির্জা কালী ডিস্ট্রিক্ট থেকে নিউ মার্কেটে যাইতাম, ওই মানুষের টানা রিক্সা। আদিয়া স্যান্ডেল পরবে বাবা। এই 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 কুটু বারান্দা যাসকে, বারান্দা ঠান্ডা। এই সারা আমি তো সরিষাতে নিয়ে গেছি বুঝছো, প্রত্যেক রাত্রবেলা আমি আমার দুই ছেলে আমার দুই ছেলে মা, এত দুঃখ ছিল। আমার দুই ছেলে দেখেন নাতিরা অনেক গল্প করতেছে, কোথায় 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 গিয়েছে ক্যালকাটায়, সব শোনাচ্ছে আমাদের। কি করব না 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 মজা করছে খুব না সাইমা? না 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 ওরা দুজনে খুব মজা করছে নাকি? খুবই মজা করছে দুইজন। আরো 2 দিন থাকলে ভালো হইতো, অঞ্জন তো ওদের জন্য আরো একদিন এক্সটেন্ড করতো। ভালো করছো, কষ্ট না যাওয়া। হ্যাঁ, এই হ্যাঁ। কষ্ট করে গেছো। অঞ্জন বলছিল কালকে আসার জন্য, আমি বলছি দূর আর কি করব। আবার একটু পরে খাওয়াই দিব। হ্যাঁ হ্যাঁ, একটু পরে খাওয়া দিও। না, এখন তো দুজনে আমিও কি দেখি, এটা আরো ছোট হয়েছে। এটা একটা চাকা দেখি। চাকা। হইছে হইছে হইছে। দিলাম না, চলে আসছে। আমি দেখছি ভিডিওতে দেখছি। গাড়ি আমরা ভাড়া করছিলাম তো। না, তোমরা এসে বললো না, ওরা আমার দাদা কি খারাপ লাগছে, বাসা পুরো ফাঁকা। বাসা খালি, একেবারে খালি। নাই। তাই? তুমি শুনছো? তাই? আমি আর থাকি নাই, সাই মামুন এসে বলছে না? আমি চলে আসি। চলো যাই নাকি? অঞ্জন থাকতে চাইছিল, এরা তো আরো 2 দিন থাকতে পারলে ভালো। তাই কে আসলে পারতেছে না? না আর কবে যাবা? গেলে গেলাম না। আল্লাহ হাফেজ, গুড নাইট। এই তো শ্যামলী থেকে বাসায় চলে যাচ্ছি, ওদের সাথে দেখা সাক্ষাৎ করে। এখন যাওয়ার সময় মনটা একদম খারাপ লাগতেছে, আর কি করবো, এটাই তো নিয়ম, যেতেই হবে। আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, আমাদের এটাও খারাপ লাগতেছে, আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি।
কি আর করবো, এটাই তো নিয়ম। এখন বিদায় নেই। আর সবাই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন, সুন্দর সুন্দর